9 দফায় অন্য যে সকল সংশোধনী এনেছে 7.3 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে প্রায় 2.5 লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার। এর 60 ভাগ অর্থ অর্থাৎ 1.5 লাখ কোটি টাকা যোগান দেবার কথা এনবিআর এর, কিন্তু অর্থ বছরের 8 মাস শেষেও তাতে গতি ফেরেনি। এনবিআর এর সবশেষ তথ্যে দেখা গেছে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় 80,000 কোটি টাকার কাছাকাছি, গেল বছরের একই সময়ের তুলনায় যা 16% বেশি। বাকি 4 মাসে 70,000 কোটি টাকার লক্ষ্য পূরণ তাই অসম্ভব বলছেন বিশ্লেষকরা। এলসিজির খোলার পরিমাণটা এটা কিন্তু অনেক ফল করে গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এটা হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে, এবং এটার ইম্প্যাক্টটা যে পড়বে এপ্রিল মে জুনে, যে কারণ মালটা তখন আসবে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে রেভিনিউ লক্ষ্যমাত্রা অর্জন খুবই ডিফিকাল্ট হবে। তবে তা মানতে নারাজ এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি এর চেয়ে বেশি খারাপ না হলে বাকি 3 মাসে লক্ষ্য পূরণ অসম্ভব হবে না। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে শেষ কোয়ার্টারেই হচ্ছে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। সহকর্মীরা আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি নিজেও দেখছি সরকারের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা উপনীত হব। এছাড়া মামলার কারণে আটকে থাকা 26,000 কোটি টাকা আদায়ের ব্যবস্থা নিয়ে লক্ষ্য পূরণ কঠিন হবে না বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।